হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএস গুপ্তা। আজকের একটা রেসিপি হচ্ছে গিয়ে আদা জিরা বাটা দিয়ে মাছের ঝোল। খুবই সিম্পল আর খেতে অসাধারণ। শাশুড়ি মা আমাকে বলেন যে সর্ষের তেলে নাকি মাছটা রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো চলুন, সর্ষের তেল গরম প্যানে দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর একটুখানি হলুদ দিচ্ছি কারণ তেল ছেটে বড্ড। তো তোমাদেরও যদি এরকম সেম প্রবলেম হয়, তেলটার মধ্যে একটু হলুদটা দিয়ে গরম তেলে একটু নাড়িয়ে নেবেন। কড়াইয়ের মধ্যে পুরো তেলটাকে যেন একটুখানি ভালোভাবে কোট করিয়ে নেওয়া হয়। তাতে কি হয়, মাছটা যখন ছাড়বো ভালো করে ভাজতে দেব। এই দেখো, দিয়ে দিলাম রুই মাছ। এবার এটাকে এপিট ওপিট করে একটা সুন্দর ক্রাঞ্চি ফ্লেভার নিয়ে, দেখতেও হবে ভালো, সেরকম করে আমরা ভেজে নেব। আপনারা যদি চান তাহলে আরেকটু বেশিও ফ্রাই করতে পারেন, আর যদি মনে করেন যে ঝোল দিয়ে না খাবেন, ঘি ভাত দিয়েও মাছের ভাজা খেতে পারেন। এরকম ভাজতে ভাজতে দেখবেন এরকম একটা সুন্দর কালার এসে যাচ্ছে। আর এটা হচ্ছে কি লাস্ট পিসটা, বাই দিবে আমার 3খানা মাছ অলরেডি ভাজা হয়ে গেছে। ওই এপিট ওপিট আপনারা দেখতে পাচ্ছেন তেলটার রঙটা কিন্তু পাল্টে এসছে, কেননা অনেকগুলো মাছ যদি ভাজা হয়ে যায় একের বেশি আর অনেকক্ষণ ধরে, তাহলে এইভাবে রঙটা পাল্টাতে থাকবে। আর এইভাবে যদি তেলটাকে আপনারা সমানে কন্টিনিউয়াসলি মাছটার উপরে যে কোনো জিনিসই ভাজতে গেলে একটা একটা করে যদি ভাজেন, তেলটা দিতে থাকেন, গরম তেলে জিনিসটা আরও ভালোভাবে ফ্রাই হয়। তো দেখুন, মোটামুটি একটা ফ্রাই করে দিয়েছি। আরও ফ্রাই করা যায়, এটা কিন্তু ভুল কথা যে করা যায় না, কারণ মাছের ঝোলে যত মাছটা ফ্রাই হবে টেস্ট উইল এনহ্যান্স অটোমেটিক্যালি। দেখুন, আমি স্যাটিসফাইড না, ওই জন্য আরেকবার করে দিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমার আলু কাটা ছিল, সেই আলুগুলো আমি তেলের মধ্যে এবার দিয়ে দেব। দেখুন, 4 পিস মাছ ভাজা হয়ে গেল। 4 জনই ছিলাম পরিবারে তখন। এবার এই আলুগুলোকেও ভালো করে সাঁতলাতে হবে। গরম তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণের জন্য, এই ধরুন 5-7 মিনিটের মতন একটু ভেজে নেবেন। ভয় নেই যদি হালকা হালকা পোড়ার লেগে যায়, কেননা ঝোলের মধ্যে তো ওগুলোকে আমরা সিদ্ধ করবই। এবার দেখুন, এই আলুগুলোকে আমি সেম ইউটেন্সিলেই উঠিয়ে নিলাম। ফ্রাইড আলু, দেখছেন তেলটা ভালোই গরম আছে। একটু হিং দিয়ে দেবেন। বাঙালি রান্নায় যদি হিং পড়ে, আদা জিরা বাটা পড়ে, তেজপাতা এসব পড়লে না বাঙালি রান্নার একটা ফিল আসে, বলুন। আমি অল্প একটু চিনি দিয়ে দিই, কেননা রঙটা একটু ভালো লালচে হয়ে যায়, গাঢ় হয়ে যায়। তো মাংসের জন্যও তাই করতে পারেন, যে কোনো লাল ঝোলের জন্য এইরকম করবেন। আর তেজপাতা অবশ্যই দেবেন। তেজপাতার গুণ আপনারা আশা করি জানেন, আমি আলাদা করে কি বলবো, তবুও একটা আলাদা শর্টে ভিডিও দিয়ে দেবো তেজপাতার গুণ নিয়ে। এবার অবভিয়াসলি শো স্টপার হলো গিয়ে জিরা ফোড়নটা কিন্তু ঠিক করে ফ্রাই করতে হয়। এক্সেস ফ্রাই হয়ে গেলে কিন্তু আবার খুব বাজে টেস্ট আসে, জানেন তো। তো যারা প্রথম রান্না শিখছো, দেখছো, করতে চাইছো, এগুলো একটু টিপস জেনে রাখো। ভালো করে নাড়িয়ে নাও। আর আমার আদা জিরা বাটা একটা পেস্ট অলরেডি বানানো ছিল, তার মধ্যে আমার হলুদ, নুন, জিরে ফোড়নের পাউডার, এগুলো সব আমার দেওয়াই আছে। চিনিও তার মধ্যে দেওয়া আছে, আর অল্প একটু জল আর টমেটো পিউরি, কেননা আমার কাছে টমেটো নেই। কাঁচা লঙ্কা 2টো মাত্র চিড়ে দিয়ে দিয়েছি। দেখুন পেস্টটা। আপনাদের যদি এই পেস্টের একটা আলাদা ভিডিও চাই, রেসিপি চাই, তো অবশ্যই আমাকে সেটা জানাবেন। আমি কিন্তু আলাদা করে একটা দেখিয়ে দেব, কারণ এখানে আমার এটা দেখানো হয়নি। না, ইচ্ছাকৃত না, প্লিজ লজ্জা দেবেন না। আসলে কুইকলি রান্না করার ছিল, তো ভাবলাম একটা ভিডিও করে নিই। হঠাৎ খেয়াল আসলো, তাই পেস্টের ভিডিওটা আর হলো না। আপনারা যদি চান আমি অবশ্যই আপনাদেরকে এটা দেখাবো। এবার একটুখানি সামান্য মতন জল দিয়ে দিতে হবে, যাতে পোড়া না লেগে যায়। আদা তো গরম তেলের মধ্যে বেশ ভালোই পুড়িয়ে দিতে পারে। একটুখানি জল দিয়ে এটাকে আবার নাড়িয়ে দেব, মশলাটা যাতে ভালো করে মিশে যায়। আর একটু জল দেব, তাতে আমি আমার আলুগুলোকে ছেড়ে দেব, কেননা সিদ্ধ হওয়াটা খুব দরকার। খালি ফ্রাই হয়ে গেলেই যে সিদ্ধ হবে তা তো মানে নেই। দেখবো হয়তো খেতে বসে কতগুলো ভেতরটা কাঁচা কাঁচা হয়ে রয়েছে, তখন কিন্তু খুব দুঃখ হয়।
কষ্ট হয় এবং রাগও হয় যে কী করলাম। একে একে আলুগুলো ছেড়ে দিয়ে একটুখানি আমি যেরকম বললাম যে অল্প একটু জলটা দেবো, যাতে সিদ্ধ হওয়ার মতন আলুটার মধ্যে, ঝোলটার মধ্যে একটু জলটা থাকে। দেখছেন কী সুন্দর রঙটা এসছে চিনিটা দেওয়াতে। এই জিনিসটাই বলছিলাম, এটা করবেন, দেখবেন রঙটা খুব ভালো এসে যায় আর দেখতেও ভালো লাগে। আমার হাতে একটুখানি মশলা অলরেডি লেগেছিলো বলে এটা আনহাইজিনিক কিচ্ছু না, হাত আমার একদম পরিষ্কার আছে। দেখুন একটু ডোবা ডোবা করে জলটা দিচ্ছি যাতে আলুগুলো সিদ্ধ হয়। আপনারা চাইলে একবারে মাখু মাখু করে খেতে পারেন। মাছের ঝোল দিয়ে যদি খালি ভাত খেতে হয় বাঙালিদের আর কি চাই, তাই জন্য একটু ঝোল লাগবে। দেখুন ফুটে উঠেছে যখন, তখন আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। 3 পিস। কেন 3 পিস আমি বলছি, একটা খুব স্পেশাল গেস্ট বাড়িতে আছে, সেও মাছ খেতে ভীষণ ভালোবাসে, তবে তাকে ঝোল দেওয়া যায় না। স্পেশাল গেস্টের সঙ্গে একদিন ভালোভাবে মিটিং করাবো। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম আর নাড়িয়ে দিচ্ছি, কারণ মাছের ঝোল তো। শীতকালে কিন্তু জিনিসটা আবার পাল্টে যাবে, মানে আরও কিছু অ্যাড হয়ে যায়। এটা ঠাম্মার থেকে মায়ের পাওয়া আর মার থেকে আমার পাওয়া। এবার একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার পরে যখন হয়ে যাবে তখন আমি এই দেখুন নামিয়ে নিচ্ছি। আর রঙটা দেখবেন, সাধারণভাবে সিম্পল মাছের ঝোল, যেটা আপনি ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে